আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইতিসাম টিভির উসুলে হাদিসের নিয়মিত দার্সের সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আজিজ এবং মাশহুর। আমরা গত পর্বে মাশহুর এবং মুতাওয়াতির নিয়ে আলোচনা করেছি। এই পর্বে ইনশাআল্লাহ আজিজ এবং গরীব নিয়ে আলোচনা করব। তো আজিজ এবং গরীব নিয়ে আলোচনার শুরুতে আজিজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একটা জিনিস কঠিন হওয়া, একটা জিনিস যেটা দুষ্প্রাপ্য হওয়া, এরকম শাব্দিক অর্থে ব্যবহৃত হয়। আজিজের সংজ্ঞায় যেটা ইবনু মান্দা রাহিমাহুল্লাহর সংজ্ঞায়, সেটা তো আমরা মাশহুরের সংজ্ঞার সাথে একবারই বলে দিয়েছি। আর যেটা প্রসিদ্ধ সংজ্ঞা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর প্রদত্ত সংজ্ঞা, সেটা হচ্ছে যে কোনো স্তরে সর্বনিম্ন সংখ্যা যখন দুইজন হবে তখন সেই হাদিসের উপর হুকুম আরোপ করা হবে যে হাদিসটা আজিজ। এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। তার মধ্যে একটি হচ্ছে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেছেন যে আজিজ নামে কোনো হাদিস পৃথিবীতে নাই, খুঁজেই পাওয়া যাবে না। এটা ইবনে হিব্বান রাহিমাহুল্লাহর দাবি। তো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলতেছেন যে না, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ যদি এটা বুঝিয়ে থাকেন যে প্রত্যেক স্তরে দুইজন দুইজন করে হবে, সাহাবী দুইজন, তারপরে তাবি দুইজন, তারপরে দুইজন, তারপরে দুইজন, এইভাবে প্রত্যেক স্তরে দুইজন দুইজন করে হবে, তাহলে ঠিক আছে যে এরকম হাদিস পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। তবে আমি ইবনে হাজার আসকালানী যেটা সঙ্গে দিচ্ছি, এই রকমের হাদিস পৃথিবীতে অনেক আছে। সেটা কি? সেটা যে কোনো স্তরে সর্বনিম্ন সংখ্যা যদি দুইজন হয় তাহলে এরকম হাদিস পাওয়া যাবে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর দাবি অনুযায়ী তিনি একটি উদাহরণও পেশ করেছেন। সেটা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে এই হাদিসটার সর্বনিম্ন সংখ্যা দুইজন, এটা একটি আজিজ হাদিসের উদাহরণ। এটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর দাবি অনুযায়ী। তো এখানে আরেকটা যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আবু আলী আল জুব্বাই আল মুতাজিলি, মুতাজিলা ফিরকার একজন অন্যতম নেতা, তার দাবি অনুযায়ী একটি হাদিস সহিহ হওয়ার জন্য আজিজ হওয়া শর্ত। কমপক্ষে প্রত্যেক স্তরে দুইজন রাবি হতে হবে, তাহলে সেই হাদিসটি সহিহ বলে গণ্য হবে। এটা হাদিস সহিহ হওয়ার একটি শর্ত। কার নিকটে? আবু আলী আল জুব্বাই আল মুতাজিলির নিকটে। তো হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ জমহুর মুহাদ্দিসগণ বলতেছেন এই মত বা এই মন্তব্য সঠিক নয়, বরং হাদিস সহিহ হওয়ার জন্য আজিজ হওয়া শর্ত নয়, বা হাদিস সহিহ হওয়ার সাথে সংখ্যার কোনো সম্পর্ক নাই। একটা কথা মাথায় রাখতে হবে আমাদের খুব মন দিয়ে, এবং মরা পর্যন্ত ভোলা যাবে না, যে হাদিস সহিহ হওয়ার সাথে বর্ণনাকারীর সংখ্যার বিন্দুমাত্র সম্পর্ক নাই। বর্ণনাকারী যদি সব স্তরে একজন করে হয়, সাহাবিও একজন, তারপরে একজন, তারপরে একজন, সব স্তরেও যদি একজন করে হয়, আর তারা যদি মজবুত হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে তবুও হাদিস সহিহ বলে গণ্য হবে। হাদিস সহিহ হওয়ার জন্য সংখ্যার কোনো শর্ত আরোপ নাই। এই জন্য আবু আলী আল জুব্বাই আল মুতাজিলি যে সংখ্যার শর্ত আরোপ করেছে যে একটি হাদিস সহিহ হওয়ার জন্য কমসে কম প্রত্যেক স্তরে দুইজন বর্ণনাকারী হতে হবে, এটা একটি ভুল মন্তব্য। জমহুর মুহাদ্দিসগণ তার এই মন্তব্যের রাদ বা প্রতিবাদ করেছেন। তো আজিজ হাদিসের আমরা উদাহরণ দেখলাম। এবার আজিজ হাদিস সংক্রান্ত কোনো বই আছে কিনা পৃথিবীতে? জি না, আজিজ হাদিস সংক্রান্ত কোনো বই পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আর বাস্তবেই আজিজ হাদিস খুঁজে বের করে জমা করে আলাদা বই লেখা, এটাও মুশকিল। এটা খুঁজে পাওয়া মুশকিল এবং লেখাও মুশকিল, এবং এখন পর্যন্ত কেউ লেখেনও নি। তো এই গেল মোটামুটি সংক্ষিপ্ত আজিজ হাদিসের আলোচনা। এবার আমরা আসবো গরীবের আলোচনায়। আমরা এর আগে মাশহুরের আলোচনা, আজিজের আলোচনা তো কয়েকবার বলেছি, আবারও বলতে হচ্ছে যে গরীব হচ্ছে যে কোনো এক স্তরে বর্ণনাকারীর সংখ্যা সর্বনিম্ন যদি একজন হয়, তাহলে সেই হাদিসকে বলা হবে গরীব। তো এখানে একটা চমৎকার বিষয়, সেটা হচ্ছে যে গরীবের যে প্রকারভেদ করা হয়েছে, প্রথমত গরীবকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফারদে মুতলাক, আর একটা হচ্ছে ফারদে নিসবি। তো ফারদে মুতলাক এটার সঙ্গে দিতে গিয়ে মুহাদ্দিসগণ বলতেছেন যে যেই হাদিসের সর্বনিম্ন সংখ্যা একজন শুরুর স্তরে, ফি আসলি সানাদ, সানাদের মূলে, যেটা দ্বারা আমরা সাধারণত বুঝি যে সাহাবী, তথা সাহাবী যদি একজন হয়
বাকি অন্য স্তরে যতজনই হোক, যেহেতু আমরা গারিবের সঙ্গে বলেছি যে কোনো এক স্তরে সর্বনিম্ন সংখ্যা একজন হতে হবে। তাহলে এখন দেখা গেল কোনো হাদিসে সর্বনিম্ন সংখ্যা একজন এটা পাওয়া যাচ্ছে ফি আসলি সানাদ, সানাদের মূল বা শুরু সাহাবি একজন, তখন সেই হাদিসকে মুহাদ্দিসগণ বলেছেন ফারদে মুতলাক। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নুকতা, যে আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক উস্তাদ রাহিমাহুল্লাহ শেখ আব্দুল আজিজ ইবেন আব্দুল লতিফ রাহিমাহুল্লাহ, তিনি তার একটি মুজাক্কিরার মধ্যে, তার একটি হ্যান্ডনোটের মধ্যে যেটা ছাত্ররা লিপিবদ্ধ করেছে, সেখানে তিনি বলেছেন যে সাহাবি এর মধ্যে ধর্তব্য নয়, বরং আসলুস সানাদ দ্বারা উদ্দেশ্য তাবেঈ। কেননা সাহাবির একজন হওয়া বা দুইজন হওয়া বা তিনজন হওয়া হাদিসের উপর হুকুমের ক্ষেত্রে কোনো পার্থক্য সৃষ্টি করতে পারে না, বরং হাদিসের উপর হুকুমের ক্ষেত্রে যে পার্থক্যটা সৃষ্টি হয় সেটা সাহাবির পরবর্তী থেকে সেটা শুরু হবে। এই জন্য তিনি বলেছেন যে সাহাবি এর মধ্যে ধর্তব্য নয়, বরং সাহাবি থেকে বর্ণনাকারীর সংখ্যা যখন একজন হবে তথা আসলুস সানাদ দ্বারা উদ্দেশ্য তাবেঈ, সানাদের শুরু দ্বারা উদ্দেশ্য তাবেঈ, আসলুস সানাদ দ্বারা সাহাবি উদ্দেশ্য নয়, সানাদের শুরু দ্বারা সাহাবি উদ্দেশ্য নয়। এটা আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ যিনি মারা গেছেন আব্দুল আজিজ বিন আব্দুল লতিফ রাহিমাহুল্লাহ তার মন্তব্য। যদিও আমরা নর্মালি এটা বুঝে থাকি যে এখানে আসলুস সানাদ বা সানাদের শুরু দ্বারা সাহাবি উদ্দেশ্য, তথা সাহাবি যদি একজন হয়, আল্লাহ রাসূল থেকে বর্ণনাকারী সাহাবি যদি একজন হয়, তাহলে হাদিসকে বলা হবে ফারদে মুতলাক। কিন্তু তিনি বলতেছেন না, সাহাবি একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, তাতে আসে যায় না, কিন্তু তাবেঈ হচ্ছে সানাদের শুরু, তাবেঈ হচ্ছে আসলুস সানাদ। তাবেঈ যদি একজন হয়, সাহাবি থেকে বর্ণনাকারী তাবেঈ, তাহলে তখন আমরা সেই হাদিসটাকে বলবো ফারদে মুতলাক। এবার ফারদে নিসবি কাকে বলবো? সানাদের শুরু বাদ দিয়ে বাকি সকল ক্ষেত্রে যেখানেই যখন যে কোনো স্তরে, সানাদের শুরু বাদে বাকি যে কোনো স্তরে যখন সর্বনিম্ন বর্ণনাকারীর সংখ্যা একজন হবে, তখন সেটাকে আমরা ফারদে নিসবি বলবো। এখানে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মুহাদ্দিসগণ ফারদে নিসবিকে ফার্দ বলে সম্বোধন করেননি। মুহাদ্দিসগণ ফারদে নিসবিকে অধিকাংশ ক্ষেত্রে গরীব বলে সম্বোধন করেছেন। আর যেটা ফারদে মুতলাক তথা সাহাবি বা তাবির ক্ষেত্রে যখন বর্ণনাকারী একজন হচ্ছে, তখন মুহাদ্দিসগণ ওটাকে ফার্দ বলে ব্যবহৃত করেছেন, ওটাকে গরীব বলেননি, ওটাকে বলেছেন ফার্দ অধিকাংশ ক্ষেত্রে। আর ওই স্তরের পরবর্তী যে কোনো স্তরে যখন গারাবাহ পাওয়া যাচ্ছে, বর্ণনাকারীর সর্বনিম্ন সংখ্যা যখন একজন হচ্ছে, তখন মুহাদ্দিসগণ সেটাকে আর অধিকাংশ ক্ষেত্রে ফার্দ বলেন না, বরং মুহাদ্দিসগণ সেটাকে অধিকাংশ ক্ষেত্রে গরীব বলেন। এখন ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ এখানে আরো একটা গুরুত্বপূর্ণ নোকতা বলে দিয়েছেন, সেটা হচ্ছে মুহাদ্দিসগণ ফারদে মুতলাক আর গরীব নিসবি এই দুইটা শব্দ ব্যবহার করতে গিয়ে পার্থক্য করলেও, এই দুইটা শব্দ থেকে নির্গত যে ভার্ব, যে ফেল, যেটা মুহাদ্দিসগণ প্রচুর ব্যবহার করে, তাফাররাদা বিহি উমুক, যে কোনো একটা হাদিস আসলো, সেই হাদিস নিয়ে আসার পর মুহাদ্দিসগণ মন্তব্য করেন তাফাররাদা বিহি ফুলানুন, আগরাবা বিহি ফুলানুন। তো ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ বলতেছেন, যখন মুহাদ্দিসগণ এই শব্দটা ব্যবহার করেন যে তাফাররাদা বিহি ফুলানুন বা আগরাবা বিহি ফুলানুন, তখন মুহাদ্দিসগণ আর ফারদে মুতলাক, ফারদে নিসবি বা গরীব নিসবির মধ্যে কোনো প্রকার পার্থক্য করেন না, বরং চাহে ফারদে মুতলাক হোক, চাহে ফারদি নিসবি হোক বা গরীব নিসবি যেটাই হোক, সকল ক্ষেত্রে মুহাদ্দিসগণ তাফাররাদা বিহি ফুলানুন বা আগরাবা বিহি ফুলানুন ব্যবহার করেন। শুধু নামকরণের ক্ষেত্রে, পারিভাষিকভাবে নামকরণের ক্ষেত্রে পার্থক্য করে থাকেন। সেটা কি? ফারদে মুতলাক যেটা সাহাবি একজন বা তাবি একজন, সেটাকে মুহাদ্দিসগণ অধিকাংশ ক্ষেত্রে ফার্দ বলেন। আর যেটা সাহাবি তাবির পরবর্তী কোনো স্তরে গিয়ে একজন বর্ণনাকারী হচ্ছে, সেটাকে মুহাদ্দিসগণ আর ফার্দ বলেন না, সেটাকে মুহাদ্দিসগণ গরীব নিসবি বলেন। এইটা পার্থক্য হলো নামের ক্ষেত্রে। কিন্তু যখন তাফাররাদা বিহি ফুলানুন বা আগরাবা বিহি ফুলানুন বলেন, তখন মুহাদ্দিসগণ আর কোনো পার্থক্য করেন না, চাহে ফারদে মুতলাক হোক, চাহে গরীব নিসবি হোক, সকল ক্ষেত্রে তারা তাফাররাদা বিহি ফুলানুন বা আগরাবা বিহি ফুলানুন এটা ব্যবহার করে থাকেন। এবার দ্বিতীয় আলোচনা, যে সানা গরীব কি শুধু সানাদগতভাবে হয়, না মাতানগতভাবেও হয়, না কিভাবে হয়? এটার দুইটা প্রকার প্রায় সবাই করেছে, সবাই একমত। তার মধ্যে একটা হচ্ছে গরীব সানাদান ওয়া মাতানান। একটা হাদিস সানাদ মাতান সকল দিক থেকে গরীব। সেটা কি? এমন একটা হাদিস যেটাকে শুধুই মাত্র একজন সাহাবি থেকে একজনই বর্ণনা করেছে, আর কেউই সেই হাদিসটাকে বর্ণনা করেনি। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, যে মা আখরাজাহুল খামসা ইল্লা নাসাই মিন তারিক হাম্মাদ বিন সালমা আন আবিল আশরা আন আবিহি আনহু قال يا رسول الله اما تكون الزكاة الا من اللبة ابي الحلق قال فقال رسول صلى الله عليه وسلم لو طعنت في فخذها لاجزأ عنك
এই হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। তিনি বলছেন হাদা হাদিসুন গরীবুন লা না'রিফুহু ইল্লা মিন হাদিস হাম্মাদ বিন সালামা ওয়া লা না'রিফু লিআবিল উশরা আন আবিহি গায়রা হাদাল হাদিস। তো এই হাদিসে ইমাম তিরমিজি বলতেছেন যে এই হাদিসের বর্ণনাকারী হাম্মাদ বিন সালামা ছাড়া আর কেউ এই হাদিসটা আবুল উশরা থেকে বর্ণনা করেছে এটা আমরা জানি না। ঠিক তেমনি আবুল উশরা এই হাদিস ছাড়া অন্য কোনো হাদিস তার পিতা থেকে বর্ণনা করেছে তাও আমরা জানি না। তাহলে দেখা গেল এই হাদিসটা অন্য কোনো বর্ণনাকারী দুনিয়াতে নাই, শুধুই হাম্মাদ বিন সালামা আবুল উশরা থেকে বর্ণনা করেছে। আবুল উশরাও শুধুই এই হাদিসটা বর্ণনা করেছে, আর অন্য কোনো হাদিস বর্ণনা করেছে তার পিতা থেকে জানা যায় না, তার পিতা থেকে বর্ণনা করেছে। আর অন্য কোনো সাহাবীও এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেননি, তখন এটা হলো গরীব সানাদান ওয়া মাতানান। আর একটা হচ্ছে গরীব সানাদান ফাকাত। সেটার ব্যাখ্যা কি? সেটার ব্যাখ্যা হচ্ছে যে একটা হাদিস, আল হাদিস আল্লাযী মাতানুহু মা'রুফুন, একটা হাদিস যখন বহু সাহাবী বর্ণনা করেছে এবং সেই সাহাবী থেকেও বহু তাবি হাদিস বর্ণনা করেছে, এটাই হাদিস, ওই সানাদগুলোই হচ্ছে হাদিসটার প্রসিদ্ধ। কিন্তু ওই হাদিসটাই আরেকজন নির্দিষ্ট সাহাবী থেকে শুধুই মাত্র একজন বর্ণনা করেছে, তখন ওই নির্দিষ্ট সাহাবী থেকে শুধুই যে একজন বর্ণনা করেছে ওইটাকে বলা হবে গরীব সানাদান ফাকাত, শুধু সানাদগত গরীব ওই সানাদটুকু। কেননা হাদিসের মাতান্ত প্রসিদ্ধ, হাদিসের মাতান্ত বহু সাহাবী বহু তাবি বর্ণনা করেছে। আর এই দিকের অর্থকে সামনে রেখেই এটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা এখন বলতে চাচ্ছে উসুল হাদিসের ছাত্রদের জন্য, সেটা হচ্ছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যখনই তার বইয়ের মধ্যে বলেন গরীবুন মিন হাদাল ওয়াজহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যখনই তার বইয়ের মধ্যে বলেন গরীবুন মিন হাদাল ওয়াজহ, তখন তিনি এই উদ্দেশ্যই নেন, সেটা হচ্ছে গরীব সানাদান ফাকাত, যে একটা হাদিস যেটা বহু সাহাবী থেকে বর্ণিত কিন্তু একজন নির্দিষ্ট সাহাবী থেকে একজনই বর্ণনা করেছে, সেটার ক্ষেত্রে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন গরীবুন মিন হাদাল ওয়াজহি, আর সেটা কি বলা হয় গরীবুন সানাদান ফাকাত। আর গরীব মাতানান ফাকাত, শুধু মতন গরীব হয় কিনা? ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেছে না, শুধু মতন গরীব হয় না। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে কোনো একটা হাদিস যেটা সানাদগতভাবে গরীব কিন্তু পরবর্তীতে সেটা প্রসিদ্ধ হয়ে গেছে, এরকম যদি কোনো হাদিস হয় যেটা ফায়াকুনু গরীবান মাতানান মাশহুরান ইসনাদান, আমরা যেমন একটি উদাহরণ দেখলাম গরীব সানাদান ওয়া মাতানান, তথা একটা হাদিস যেটা সানাদগত এবং মাতানগত উভয় দিক থেকে গরীব, তেমনি আমরা গরীব সানাদান ফাকাত, একটা হাদিস যেটা শুধু সানাদগতভাবে গরীব, যেটা আমরা বললাম যে ইমাম তিরমিজি যখন বলেন গরীবুন মিন হাদাল ওয়াজহ তখনই উদ্দেশ্য হয়। সেটার উদাহরণ অনেকেই পেশ করেছেন যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, এই হাদিসটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি প্রসিদ্ধ। তো এই হাদিসটাই যখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে এবং আবু সাঈদ খুদরি থেকে আতা ইবনে ইয়াসার বর্ণনা করেছে, তখন এই হাদিসটাকে অনেকেই গরীব সানাদান ফাকাত তথা শুধু সানাদগতভাবে গরীব এটার উদাহরণ হিসেবে পেশ করেছেন। তথা একটা হাদিস একটা সাহাবী থেকে প্রসিদ্ধ হয়ে চলে আসতেছে, সেই হাদিসটাই অন্য একটা সাহাবী থেকে যখন একজন বর্ণনা করে তখন সেটাকে বলা হয় গরীবুন মিন হাদাল ওয়াজহ বা গরীবুন সানাদান ফাকাত। ঠিক তেমনি আরেকটা হচ্ছে গরীব মাতানান ফাকাত, যে শুধু কি মাতানগতভাবে হাদিস গরীব হতে পারে? তো ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলতেছেন না, এটা সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে কোনো হাদিস ফার্দের সঙ্গে আপনাদের মনে আছে কিনা আমরা বলেছি দার্সের শুরুতেই যখন গরীবের আমরা প্রকারভেদ করেছি ফার্দে মুতলাক তথা তাফাররুদু ফি আসলি সানাদ, সানাদের শুরুতে সানাদের মূলে সাহাবী বা তাবি যখন বর্ণনাকারী একজন হয় তখন সেটাকে বলা হয় ফার্দে মুতলাক। ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলতেছেন যখন কোনো ফার্দে মুতলাক হাদিস পরবর্তীতে গিয়ে প্রসিদ্ধ হয়ে যায় তখন সেই হাদিসটাকে আমরা গরীব মাতানান ফাকাত, শুধু মাতানগতভাবে হাদিসটাকে আমরা গরীব বলতে পারি। এবং এটার উদাহরণ ইন্নামাল আমাল বিন্নিয়াতের হাদিস। এটা একটা চমৎকার বিষয় যে গরীব সানাদান ফাকাত এই প্রকারেরও উদাহরণ ইন্নামাল আমাল বিন্নিয়াত, গরীব মাতানান ফাকাত শুধু মাতানগতভাবে গরীব এই প্রকারেরও উদাহরণ ইন্নামাল আমাল বিন্নিয়াত। কিভাবে? ইন্নামাল আমাল বিন্নিয়াত হাদিসটা শুরুতে ফার্দ থাকলেও তথা ওমর ইবনুল খাত্তাব রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাকারী একজন হলেও ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী থেকে পরবর্তীতে বর্ণনাকারীর সংখ্যা বেশি হয়ে যায়, প্রসিদ্ধ হয়ে যায়, বহু হয়ে যায়। তাহলে এটা এমন একটা হাদিস যেই হাদিসটা শুরুতে ফার্দ
কিন্তু পরবর্তীতে প্রসিদ্ধ হয়ে গেছে, তখন এই হাদিসটাকে মুহাদ্দিসগণ বলেছেন, কেউ কেউ বলেছেন, অধিকাংশ বলেছেন যে গারিব মাতানান ফাকাত, শুধু মতনগত গরিব এরকম হাদিস পাওয়া যায় না, বা এরকম কোনো প্রকার হওয়ার কথা নয়। শুধুমাত্র দুটো প্রকার করাই সম্ভব। একটা হচ্ছে সানাদ মাতান, উভয় দিক থেকেই গারিব, যে হাদিসটা দুনিয়াতে কেউই বর্ণনা করেনি সে ছাড়া, এবং তার নিকট থেকে আরেকজন সে ছাড়া, তার নিকট থেকে আর কেউই হাদিস বর্ণনা করেনি। এই রকম হাদিস যেটা কেউই বর্ণনা করে তিনি ছাড়া, শুধু একজনই বর্ণনা করেছে এবং আর কেউ এই হাদিস বর্ণনা করেছে বলে জানা যায় না, সেটা হচ্ছে সনদ মতন উভয় দিক থেকে গরিব। আর একটা হচ্ছে একটা হাদিস একটা সানাদ থেকে প্রসিদ্ধ, 2-3 জন সাহাবী থেকে প্রসিদ্ধ, ওই হাদিসটা যখন আর একটা নির্দিষ্ট সাহাবী থেকে একজন ব্যক্তি বর্ণনা করে অন্য আরেকজন সাহাবী থেকে, তখন সেটা গারিব সানাদান ফাকাত। আর মতনগত গরিব, এটা নিয়ে মতভেদ আছে যে এটা আছে কি নাই। তো অনেকেরই মত, ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেন যে না, এটা নাই, তবে যদি থাকে তাহলে ওই হাদিসকে আমরা মতনগতভাবে গরিব বলতে পারি, শুধু যেটা সানাদের শুরুতে ছিল ফার্দ, কিন্তু পরবর্তীতে গিয়ে সেটা প্রসিদ্ধ হয়ে গেছে, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে যাব, যে গরিবকে অনেকেই অনেক নামে বা ফার্দকে অনেকেই অনেক নামে সম্বোধন করেছে। যেমন ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, ইমাম বারদিজি রাহিমাহুল্লাহ, তারা গরিবকে অনেক সময় মুনকার বলেছেন। তারা গরিবের ক্ষেত্রে মুনকার শব্দটা ব্যবহার করেছেন ফার্দের ক্ষেত্রে। তখন তাদের উদ্দেশ্য হয় যে হাদিস গরিব সানাদান ওয়ামাতানান ফাকাত, সকল দিক থেকে যে হাদিসটা গরিব, যে হাদিসটা মতনগতভাবেও সনদগতভাবেও উভয় দিক থেকে যে হাদিসটা গরিব কেউই আর বর্ণনা করেনি, তখন সেই হাদিসের ক্ষেত্রে অনেক সময় ইমাম আহমদ, ইমাম নাসাই এবং ইমাম বারদিজি মুনকার শব্দটা ব্যবহার করে থাকেন মর্মে জানা যায় বা পাওয়া যায়। কেউ কেউ গরিব হাদিসের ক্ষেত্রে ফার্দ শব্দটা ব্যবহার করেছেন, যেটা আমরা আগে আলোচনা করেছি। কেউ কেউ গরিব হাদিসের ক্ষেত্রে ফাওয়ায়েদ, অনেকেই বলেন যে ফাওয়ায়েদ নিয়ে যখন কথা শুরু করেন তখন বুঝতে হবে যে ফাওয়ায়েদ মানে গরিব হাদিস, এবং গরিব হাদিসের উপর যে সমস্ত বইগুলো লেখা হয়েছে সেই বইগুলোর মধ্যেও ফাওয়ায়েদ নামটা পাওয়া যায়। এবং অনেকেই গরিব হাদিসকে হাসান এই নামে সম্বোধন করেছে। তার মধ্যে একজন হচ্ছে ইব্রাহিম আন-নাখাঈ রাহিমাহুল্লাহ, তিনি গরিব হাদিসকে হাসান নামে সম্বোধন করেছেন। আমরা কি কি বইয়ে গরিব হাদিস পেতে পারি? আল আফরাদ লিদ-দারাকুতনি, এই বইয়ে গরিব হাদিস পেতে পারি। আতরাফুল গরায়েব লি মুহাম্মদ বিন তাহির আল মাকদিসি, এই বইয়ে গরিব হাদিস পেতে পারি। আল আফরাদ লি ইবনে শাহিন, এই বইয়ে গরিব হাদিস পেতে পারি। গরায়েব মালিক, ইমাম দারাকুতনির লেখা, এই বইয়ে গরিব হাদিস পেতে পারি। এছাড়া ইমাম তিরমিজির বইয়ে প্রচুর গরিব হাদিস পাওয়া যায়, মুসনাদে বাজ্জারে প্রচুর গরিব হাদিস পাওয়া যায়, ইমাম তাবারানির লেখা মুআজামুল আওসাত, মুআজামুস সাগীর, এই বইগুলোতে প্রচুর গরিব হাদিস পাওয়া যায়। তো এই গেল আমাদের গরিব হাদিস এবং আজিজ হাদিস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, যার সারমর্ম আপনাদের সামনে আমরা এভাবে পেশ করতে পারি যে হাদিসের সংখ্যার দিক থেকে ভিত্তি করে হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। বর্ণনাকারীর সংখ্যার দিক থেকে একটা হচ্ছে মুতাওয়াতির আর একটা হচ্ছে খাবরে আহাদ। মুতাওয়াতির হচ্ছে যার প্রত্যেক স্তরে বর্ণনাকারীর সংখ্যা এত অধিক যে তারা একসাথে মিথ্যা বলতে পারে, এটা হওয়া সম্ভব নয়, সেটা মুতাওয়াতির। খাবরে আহাদ 3 প্রকার: মাশহুর, আজিজ, গরিব। মশহুর, আজিজ, গরিবের মধ্যে মশহুর হচ্ছে সেটা যেটার বর্ণনাকারী 2-এর অধিক, যে কোনো এক স্তরে সর্বনিম্ন বর্ণনাকারী 2-এর অধিক, কিন্তু সেটা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেনি। আজিজ হচ্ছে যে কোনো এক স্তরে সর্বনিম্ন বর্ণনাকারীর সংখ্যা 2, সেটা হচ্ছে আজিজ। গরিব হচ্ছে যে কোনো এক স্তরে সর্বনিম্ন বর্ণনাকারীর সংখ্যা 1জন, সেটা হচ্ছে গরিব। আর এখানে আরেকটা সারমর্ম কথা আপনাদের মাথায় রাখতে হবে যে হাদিস সহিহ হওয়ার জন্য সংখ্যা শর্ত নয়, বরং সকল স্তরে যদি একজন করে বর্ণনাকারী হয় আর তারা যদি মজবুত হয়, তারা যদি মিথ্যুক না হয়, তারা যদি ন্যায়পরায়ণ হয়, সানাদে যদি বিচ্ছিন্নতা না থাকে, তাহলে হাদিস সহিহ বলে গণ্য হতে পারে। ঠিক তেমনি সানাদ যদি অধিক হয় তাহলে হাদিস যে সহিহ হয়ে গেল তাও নয়, বরং মাশহুর হাদিসও জয়ীফ হতে পারে, আজিজ হাদিসও জয়ীফ হতে পারে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর আরও একটা জিনিস মনে রাখতে হবে যে যেমন আবু মুতাজিলা আবু আলী আল জুব্বাই হাদিস সহিহ হওয়ার জন্য আজিজ হওয়া শর্ত আরোপ করেছে, তেমনি ইবনুল আরাবি নামক একজন ব্যক্তি মুহাদ্দিস আলেম, তিনি মনে করেছেন যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের বইয়ে শুধুমাত্র ওই সকল হাদিসে এনেছে যে সকল হাদিসের প্রত্যেক স্তরে সর্বনিম্ন সংখ্যা কমসে কম 2 জন। এটাও তাদের ভুল ধারণা।
বরং ইমাম তিরমিজি, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের বইয়ে অনেক গরিব হাদিস নিয়ে এসেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বই গরিব হাদিস দিয়ে শুরু করেছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত, এবং তার বই গরিব হাদিস দিয়ে শেষ করেছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান। এই হাদিস এটা গরিব, যেগুলোর সানাদের যে কোনো এক স্তরে বর্ণনাকারীর সর্বনিম্ন বর্ণনাকারীর সংখ্যা একজন। সুতরাং ইমাম আরাবী রাহিমাহুল্লাহ এই কথা ভুল যে ইমাম বুখারী বা ইমাম মুসলিম তাদের গ্রন্থে হাদিস নিয়ে আসার জন্য আজিজ হওয়ার শর্ত আরোপ করেছেন। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আমরা গরিবের যে প্রকারভেদগুলো করলাম, প্রথমে করলাম ফার্দে মুতলাক, ফার্দে নিসবি, এবং বললাম ফার্দে নিসবিকে মুহাদ্দিসগণ ফার্দে নিসবি বলে থাকেন না, বরং গরিব নিসবি বলে থাকেন। কিন্তু যখন তাফাররাদা ব্যবহার করেন বা আগরাবা এই শব্দ ব্যবহার করেন, তখন তারা কোনো পার্থক্য করেন না, চাহে ফার্দে মুতলাক হোক চাহে ফার্দে নিসবি হোক। তারপরে আমরা গরিবের আর একটা প্রকার করলাম যে গরিব সানাদান ওয়া মাতানান, তারপরে একটা প্রকার করলাম গরিব সানাদান ফাকাত, তারপরে একটা প্রকার গরিব মাতানান ফাকাত, যেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে হাদিস শুধুই সানাদগতভাবে গরিব, মাতানগতভাবে গরিব নয়, ওই হাদিসের ক্ষেত্রে ইমাম তিরমিজি বলে থাকেন গরিবুন মিন হাদাল ওয়াজহি। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এছাড়া গরিবের উপর মুহাদ্দিসগণ আর কি কি শব্দ প্রয়োগ করে থাকেন, কেউ গরিবকে ফার্দ বলে থাকেন, কেউ গরিবকে ফাওয়ায়েদ বলে থাকেন, কেউ গরিবকে হাসান বলে থাকেন, কেউ গরিবকে মুনকার বলে থাকেন, সেগুলো আমরা আপনাদের সামনে পেশ করলাম। এই বলে আজকে গরিব আজিজের আলোচনা আমরা এখানেই সংক্ষিপ্তভাবে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।